পৃথিবীর সমস্ত মানুষ যদি একটা কথাই চিন্তা করত যে আমাকে কে সৃষ্টি করেছেন, আমাকে কেন সৃষ্টি করা হয়েছে, স্রষ্টার সৃষ্টি হিসাবে আমার কি করা উচিত, আমাকে কোন পথটা অবলম্বন করা উচিত, প্রতিনিয়ত মানুষের মধ্যে যদি এই চিন্তাটা থাকে, যে এই ধরনের চিন্তার মধ্যে নিমগ্ন থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শুধু মুমিন করবেন না, আল্লাহ পাক তাকে ওলিয়ে কামিল বানিয়ে দেবেন। কিন্তু আমরা কি মানুষ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে ভাবি, আমরা দিনকে নিয়ে ভাবি, আমরা দিনের কোনো কর্মকে নিয়ে ভাবি, আমরা কোনো কিছুই কর্মকে দিনের কোনো কিছু নিয়েই ভাবি না। আমরা ভাবি আমরা দুনিয়ার কোন জায়গাতে আমাদের স্বার্থ হাসিল হবে, কোন জায়গাতে আমাদের লাভ হবে, কি করলে আমরা 10 টাকা উপার্জন করব, কি করলে আমরা দুনিয়াতে ভালো থাকব, কোন কাজ করলে দুনিয়াতে সবার কাছে ভালো থাকব। আমরা শুধু এই চিন্তা ভাবনা করার কারণে আমরা হচ্ছে নিকৃষ্ট জানোয়ারের চাইতেও আমরা নিকৃষ্ট হয়ে গেছি, শুধুমাত্র একমাত্র চিন্তা না করার কারণে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এই পৃথিবীতে যত জিন এবং ইনসানকে তৈরি করেছি, অধিকাংশ জিন এবং ইনসানকে শুধুমাত্র একমাত্র জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। বলেন নাউজুবিল্লাহ। কিছু সংখ্যক মানুষকে আল্লাহ পাক জাহান্নামের জন্য উপযুক্ত করে তৈরি করেছেন। কেননা আল্লাহ পাক বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি জ্ঞান দিয়েছি, এই জ্ঞানের সঠিক ব্যবহার তারা করে নাই। আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন না? আমরা এই জ্ঞান দ্বারা আমরা দুনিয়া বুঝতেছি, আমরা এই জ্ঞান দ্বারা আমাদের নিজের স্বার্থ সিদ্ধগুলো করতেছি, যা কিছু আমার উপকারে আসবে সব কিছু করতেছি। কিন্তু এই জ্ঞান দ্বারা আমি এই বিচার বিশ্লেষণ করতেছি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, রহমানুর রহিম। তিনি কিয়ামতের দিন আমাকে জান্নাত দান করবেন, একমাত্র ক্ষমতা তারই হাতে, মালিক ইয়াউমিদ্দিন। এই চিন্তাটা আমরা করতেছি না। কি বলেন, ঠিক কিনা? যে কারণে আল্লাহ পাক বলছেন, আমি তাদেরকে জাহান্নামের জন্য এই জন্য সৃষ্টি করেছি যে তাদেরকে আমি জ্ঞান দিয়েছি, কিন্তু জ্ঞানের সঠিক ব্যবহার তারা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চক্ষু দিয়েছি, আমার এই সৃষ্টি জগৎ দেখবে, বুঝবে, চিন্তাশীল হবে, আমার প্রতি অনুগতশীল বান্দা হবে, আমার ইবাদত করবে, কিন্তু চোখ থেকেও তারা না দেখার ভান করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তাদেরকে শোনার জন্য শ্রবণ শক্তি দিয়েছি, যেন তারা আমার কোরআনের কথা, হাদিসের কথা, আমার নিদর্শনবলীর কথাগুলো যারা দেখে শুনে বুঝে যেন আমল করতে পারে। কিন্তু তারা জ্ঞান দিয়ে অনুধাবন করে না, চক্ষু দিয়ে তারা দেখেও দেখে না, কান দিয়ে তারা শুনেও শুনে না। উলাইকা কাল আনআম, কথাটা এখানে আসে, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এটা কার কথা? আল্লাহর কথা। সুতরাং আল্লাহ পাক এখানে চতুষ্পদ এই মানুষদেরকে এবং জিনদেরকে চতুষ্পদ জানোয়ারের সাথে তুলনা করে আল্লাহ পাক এখানে ছেড়ে থাকেন নাই, বলছেন উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু ওয়া উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এবং অলস প্রকৃতির। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, মানুষ হিসাবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ পাক কেন আমাদেরকে সৃষ্টি করেছেন। একটা কথা হচ্ছে, আমরা যদি এখানে একটা কথা প্রশ্ন করা হয়, যদি বলা হয় বলেন তো আমরা সবচেয়ে কাকে বেশি ভালোবাসি, কার কথা বলবো?
বলেন তো কার কথা বলবো? কোন সাহস পাচ্ছেন না বলতে? আল্লাহর কথা তো বলবো নাকি বলেন? সবচেয়ে কাকে বেশি ভালোবাসি? একজনের কথা তো বলবেন, আল্লাহকে ভালোবাসি নাকি বলেন? একটা মুনাফিক যে সেও আল্লাহকে ভালোবাসে, যে মিথ্যাবাদী সেও আল্লাহকে ভালোবাসে, যে চগলখোর গীবতকারী সেও আল্লাহকে ভালোবাসে, কথা বলবে তো নাকি বলেন? কিন্তু যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেওয়া হয় তখন ভালোবাসার প্রকৃত রূপটা ফুটে ওঠে। ভালোবাসার প্রকৃত রূপ তখন ফুটে আসে। তুমি কোন মার্কা মুনাফিক মার্কা মুসলমান, তুমি কোন ধরনের মুনাফিক মার্কা মুসলমান যে তুমি আল্লাহকে বলতেছো ভালোবাসি, অথচ হাইয়া আলাস সালাহ বলে আল্লাহ ডাক দিতেছেন, হাইয়া আলাল ফালাহ বলে আল্লাহ পাক ডাক দিতেছেন, শোনার পরেও আমরা কি করতেছি? এটা ভালোবাসা না মুনাফিকি করা? বলেন, ভালোবাসা করা না মুনাফিকি করা? সুতরাং সমাজে মুনাফিক দ্বারা মুনাফিক দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। এরা কিন্তু আপনার সাথে আমার সাথে মুনাফিকি করছে না, এরা মুনাফিকি করছে স্বয়ং আল্লাহর সাথে। কথা বলেন না কেন? এরা কি আপনার সাথে আমার সাথে মুনাফিকি করছে? এরা স্বয়ং আল্লাহর সাথে মুনাফিকি করছে। সুতরাং ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এদেরকে আল্লাহ পাক জাহান্নামের সর্বনিম্ন শ্রেণীতে তাদের আবাসস্থল হবে, সেখানে তারা অবস্থান করবে। সবচেয়ে একটা কাফের যেখানে থাকবে তার চাইতে নিচে থাকবে হচ্ছে মুনাফিকের দলেরা। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মাফ করেন, সকলে বলে আমিন। সুতরাং আমরা সকলে মুমিন হতে চাই কিনা বলেন? আমরা সকলে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কিনা? সবাই বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করুন। সুতরাং এই মুমিনদের গুণাবলী নিয়ে ধারাবাহিক আলোচনা হবে আজকে প্রথম দিন, সেটা হচ্ছে সূরাতুল মুমিন থেকে আলোচনাটি করা হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিকভাবে শুনে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, উপদেশ গ্রহণের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শৈলী নিয়মতান্ত্রিক বিধানগুলো, নিয়ম সিস্টেমগুলো, পদ্ধতিগুলো আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন, এগুলো যদি আমরা পর্যালোচনা করি, পর্যবেক্ষণ করি, এগুলো যদি আমরা খুব মনোযোগ সহকারে যদি শ্রবণ করি, মনোযোগের সাথে যদি আমরা শুনি, তাহলে সম্মানিত হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনার মাধ্যমে আমলের আগ্রহ পয়দা হবে। কি বলেন? আমি যদি কোনোদিন না শুনি তাহলে কি আমলের আগ্রহ পয়দা হবে? অনেক সময় দেখা যায় যে আমরা মিডিয়াতে দেখি আফ্রিকার অনেক একটা গ্রামের সমস্ত মানুষই মুসলমান হয়ে গেছে, এরকম অনেক নিউজ আমরা কিন্তু পাই, এবং সত্যতাও আমরা দেখেছি যে মানুষদের হাতে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার যেনারা, তারা সেই দেশে এই দাওয়াত দেওয়ার মাধ্যমে গোটা গ্রামের মানুষ কি হয়ে যেতেছে? মুসলমান হয়ে যেতেছে। সুবহানাল্লাহ। এর কারণ কি জানেন? তারা কখনো শুনে নাই কোরআন কি জিনিস, তারা কখনো বুঝে নাই রাসূল কি জিনিস, তারা কখনো জানে না ইসলাম কি জিনিস। তো ইসলামের সুন্দর বাণীগুলো যখন তাদের সামনে দেওয়া হয় তখন ওনারা কি করে জানেন? আমাদের দিল তো পাথর হয়ে গেছে, পাথরের চাইতেও শক্ত, কিন্তু যখন তাদের সামনে কোরআনের কথাগুলো বলা হয়, তাদের সামনে জাহান্নাম জান্নাতের বর্ণনাগুলো যখন দেওয়া হয়, মমের মতো তাদের দিলটা গলে যায়। তখন তারা প্রস্তুত হয়ে যায় ইসলাম গ্রহণের জন্য, ব্যাকুল হয়ে যায়, এবং তারা কালেমার ছায়াতলে চলে আসে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে যেই নিদর্শনগুলো আমাদেরকে দিয়েছেন, এবং মুমিন হওয়ার যে গুণাবলী থাকা দরকার, একটা মুমিন হতে হলে তার কি পরিমাণ গুণ থাকতে হবে, তার কি পরিমাণ ইসলামের প্রতি আকৃষ্ট থাকতে হবে, এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রথমের সূরা মুমিনেই আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। এই সাক্ষ্যটা কার বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ অবশ্যই সফলতা অর্জন করেছেন, মুমিনগণ অবশ্যই সফলতা পেয়েছেন। এটা আল্লাহ পাক তার কথাগুলো বলার আগে, তার মানে কি বলবেন, মুমিনগণের গুণাবলী বর্ণনা করার আগে সর্বপ্রথম আল্লাহ পাক এই কথাটা বলে শুরু করছেন যে যারা মুমিন তারা সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে
যে মুমিনগণ এটা সবাই হতে পারে। আমি যদি নিজেকে মুমিন দাবি করি তাহলে এটাকে হবে, এটাকে হবে। তাহলে যদি আমি কখন নিজেকে মুমিন দাবি করতে পারি? একটা মুমিন কখনো নিজেকে মুমিন দাবি করে না। একটা মুমিন ব্যক্তি কখনো নিজেকে মুমিন দাবি করবে না। সুতরাং যে গুণ বৈশিষ্ট্যগুলো আছে এগুলো যখন তার ফিল-আপ হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, তখন তাকে মার্ক দেওয়ার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে গ্রহণ করবেন। কারণ এখানে তো মার্ক আছে না, কি বলেন? একটা মুমিন হতে হলে তো একটা মার্ক থাকে, টিক চিহ্ন থাকে না, শূন্যস্থান আছে। এই শূন্যস্থান আমলের মাধ্যমে, কোরআনের আয়াতের আমলের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে আপনি যখন পূরণ করবেন, দুনিয়ার মানুষ আপনাকে যদি মার্ক না দেয়, দুনিয়ার মানুষ যদি আপনাকে মূল্যায়ন না করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সেই জায়গাটা টিক চিহ্ন দিয়ে পূর্ণ করে মুমিনের খাতায় আল্লাহ পাক আপনার নামটা লিখে দেবেন। তখন প্রশংসা করবে কে? আল্লাহ পাক নিজেই প্রশংসা করবেন। তখন প্রশংসা করবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি করা ফেরেশতাসমূহ। তারা তৈরি করবেন, তারা আসমানে ঘোষণা হবে, আসমানে ঘোষণা হবে। আল্লাহ পাক নিজেই বলবেন আমি এই বান্দাকে মুমিনের খাতায় নাম লিখে দিলাম, তার প্রশংসা করতে থাকবো। তারা আবার জমিনে এসে মানুষদের সামনে এইভাবে বলতে থাকবে সুবহানাল্লাহ। শুনতে পাবেন না? এটা হচ্ছে ঈমান। বিশ্বাস করার নামটা কি? ঈমান। কিন্তু সম্মানিত হাজরিন, মুমিনের আলামতগুলো কেমন হবে এটা সামনের আলোচনা শুনলেই বুঝতে পারবেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফলাহা শব্দ দ্বারা যেটা বোঝাইছেন সেটা হচ্ছে ফালাহ থেকে আফলাহা, অর্থাৎ সর্বোচ্চ সাফল্যের জায়গাতে সে অবস্থান করেছে। অর্থাৎ সে হচ্ছে অপছন্দের, একটা হচ্ছে মুমিন ব্যক্তি দুনিয়ার যতগুলো অপছন্দনীয় কাজ আছে, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে যে অপছন্দনীয় কাজ আছে সেই অপছন্দনীয় কাজ থেকে মুমিন ব্যক্তিরা দূরে থাকবে। প্রথম কথা, ঠিক আছে না? কথাকে বুঝাতে পারলাম? এই দুনিয়াতে যত রকম অপছন্দনীয় কাজ আছে সমস্ত অপছন্দনীয় কাজ থেকে মুমিন কি থাকবে? দূরে থাকবে। একটা মুমিনকে যদি দেখেন যে সবসময় এসে একটা মানুষ মোড়ে সবসময় বসে থাকে, মোড়ে সবসময় এসে চা খায়, সবসময় বাজার পছন্দ, সবসময় গীবত পছন্দ, তো এটা কি মুমিনের আলামত হতে পারে? আচ্ছা, একটা কথা আমি বিশেষ করে চায়ের স্টলের কথা যখন আসলো তখন আমি বলি, একটা মানুষ যখন চায়ের স্টলে বসে এটা একটা সংসদ ভবন পরিণত হয়ে যায়। কি বলেন, হয় কিনা? মানে দুনিয়ার যত রকম আলোচনা আর সমালোচনা সবকিছু ওখানে পাবেন। পরিশেষে দেখবেন ওখানে কোনো ভালো কথা হচ্ছে না। ওখানে দুনিয়ার যত রকম গীবত আছে সমস্ত গীবত সেই জায়গাতে চালু হয়ে যায়। এমনকি ইসলাম বিষয়ে যদি কথা ওঠে, একটা মূর্খ ব্যক্তি ইসলামের সামান্যতম ন্যূনতম জ্ঞান যার মধ্যে নাই, সে এমন ফতোয়া দেওয়া শুরু করে যে ওখানে যদি একটা জ্ঞানী ব্যক্তি বসে তাহলে চিন্তা করবে এখান থেকে তাড়াতাড়ি উদ্ধার হবো কেমনে। কি বলেন, কথা ঠিক আছে কিনা? তাহলে প্রথম কথা হচ্ছে যে দুনিয়ার সমস্ত অপছন্দনীয় কাজ থেকে মুমিন ব্যক্তি দূরে থাকবে। আর অবশ্যই মনে রাখবেন, চায়ের স্টল এবং এই ধরনের মানুষ যেখানে সবচেয়ে বেশি বসবাস করে এই জায়গাটা হচ্ছে মুমিনদের জন্য নয়। পরিষ্কার কথা, এটা এখন মুমিনদের জন্য নয়। কথাটা তো আমি ব্যক্তিগতভাবে বললাম না, সামনের আলোচনা শুনলেই বুঝতে পারবেন। তো সুতরাং সম্মানিত হাজরিন, সেই গুণাবলী সম্পর্কে আলোচনা করতে গেলে সামনে ইনশাল্লাহ বলবেন যে মুমিনের গুণাবলী। তো মুমিনরা সর্বপ্রথম যে কাজগুলো করবেন সেটা হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহাল মুমিনুন প্রথম আয়াত। আর দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক প্রথমে যে কথাটা বলছেন সেটা হচ্ছে নামাজ বিষয়ে। সেটা কোন বিষয়ে? নামাজ বিষয়ে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম, তারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত। নামাজের সাথে তারা কখনো কি করে না? কম্প্রোমাইজ করে না। নামাজের সময় হলে তারা পাগলের মতো হয়ে যাবে। নামাজের সময় হলে দুনিয়ার সমস্ত বন্ধুত্বকে সে লাথি মেরে আল্লাহর বন্ধুত্বকে সে গ্রহণ করবে।
কি বলেন, ঠিক কিনা? এখানে সংক্ষিপ্ত একটা কথা বলি, ওই যে ভালোবাসার কথাটা বললাম না যে আমরা আল্লাহকে ভালোবাসি, তো প্রমাণ তো এখানেই যে আমি যদি আল্লাহকে ভালোবাসি তাহলে দুনিয়ার কোনো ভালোবাসা কি এখানে টিকবে? আমি কি করতেছি? আমি ব্যবসা বাণিজ্য করতেছি। দেখেন, ইমান তো মানুষের এই জায়গায় রে ভাই, কাস্টমার চলে এসেছে আর এদিকে আজান হয়ে গেছে। আমার ভালোবাসার পরীক্ষা শুরু হলো কিনা বলেন? আমার ভালোবাসার পরীক্ষা শুরু হলো? আমার ভালোবাসার পরীক্ষা শুরু হয়ে গেল। এখন আমি যদি কাস্টমার যদি প্রাধান্য দিই, নামাজ তো পড়া হবেই কিনে, তাহলে আমি কি করি? আমি কাস্টমারকে আগে বিদায় দিই, এখানে 2টা টাকা আসবে। তাহলে আল্লাহর ভালোবাসার সাথে প্রতারণা করা হলো না? অর্থ সম্পদ হয়ে গেছে, আমি হজে গেলাম না, তাহলে কি আল্লাহর সাথে প্রতারণা হলো কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করুন, সবাই বলে আমিন। অর্থ সম্পদ হয়ে গেছে, জাকাত দিলাম না, আমি জাকাতের মহব্বত করলাম, আল্লাহর হুকুমের গোলামি করলাম না, তাহলে কি হলো? এটা বলেন, আল্লাহর সাথে প্রতারণা করা হলো কিনা বলেন? তো আমরা মিথ্যা ভালোবাসাতে অভ্যস্ত। কিন্তু সম্মানিত হাজিরিন, প্রকৃত ভালোবাসা, প্রকৃত ভালো লাগা এবং প্রকৃতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত দিলে ধারণ করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সুতরাং সম্মানিত হাজিরিন, মুমিনের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে নামাজ তো তারা পড়বেই, এটা খুশুর সাথে পড়বে, খুশুর সাথে পড়বে। এখন আমাদের নামাজটা কেমন হয়? মানে একটা দায়িত্ব। নামাজ না পড়লে মানুষে কি বলবে, নামাজ না পড়লে কেমন হয়? মসজিদে আসলাম আর একবারে যত সম্ভব চেষ্টা, মানে যত তাড়াতাড়ি নামাজ পড়লাম, রুকু সেজদা ঠিক নাই, নামাজের তাসবিহ তাহলিল ঠিক নাই, সবগুলো মনে করেন যে আমরা জলাঞ্জলি দিয়ে, মানে কয়েকটা ঢিপ দিয়ে আমরা চলে গেলাম। কিন্তু আমি আমার মুসল্লিদের মধ্যেও কিন্তু আমি দেখছি যে নামাজ পড়ে আমি 2 রাকাত নামাজ না পড়তে তার 4 রাকাত নামাজ শেষ হয়ে যায়। এটাকে আমার সাথে কি আপনি যদি নামাজ নিয়ে পাল্লা করেন তাহলে মনে কিছু নিয়েন না, আমার চাইতে জোরে পড়ার মতো কোনো লোক আছে এখানে? মনে কিছু নিয়েন না। কিন্তু আল্লাহ পাক কি বলছেন যে তোমরা যত তাড়াতাড়ি নামাজ পড়বে তত বেশি সওয়াব পাবে, এই কথা বলছেন। কি বলেন? রুকুতে সেজদার তাসবিহতে যদি 3 বারের জায়গায় 5 বার বলেন, 7 বার বলেন, তাহলে কি উত্তম না? 3 বার 5 বার 7 বার দরুদ শরীফ আস্তে আস্তে পড়তে হবে, তারতিলের সাথে পড়তে হবে। অথচ দেখি এত জোরে জোরে নামাজ পড়ে রুকু সেজদা, মানে রুকুর থেকে উঠে যদি আপনি কমপ্লিটলি যদি না বসেন, নামাজের খুশুটা নষ্ট হয়ে যায়, আপনার নামাজ হবে না। কারণ এটা ওয়াজিব। এক সেজদা দিয়ে আরেক সেজদার মাঝখানে, 2 সেজদার মাঝখানে আপনি একবারে সুন্দরভাবে বসতে হবে, মিনিমাম 1 তাসবিহ পরিমাণ আপনাকে বসতে হবে। এই জন্য তো আলহামদুলিল্লাহ এই দোয়াটা তো পড়ি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আরও দোয়া আছে পড়া নাকি বলেন? পড়লে পারা সুন্নত আদায় হলো, দোয়াও হলো, মাঝখান থেকে আমাদের নামাজের ওয়াজিবটাও রক্ষা হয়ে গেল। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সুবহানাল্লাহ। হাদিস সত্য, যদি কেউ এইটা পড়েন তাহলে 30 জনের অধিক ফেরেশতা এসে আপনার এই সওয়াবটা বহন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যাবেন। তাহলে এটা ভালো আমল না? তার মানে কি, মানে আপনি যদি রুকু থেকে দাঁড়িয়ে এই তাসবিহটা যদি পড়েন তাহলে আপনার খুশুটা ঠিক থাকলো। এখানে একটা দোয়া হয়ে গেল, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা হচ্ছে আমাদের জন্য দোয়া। আল্লাহ পাক যেন ওই সমস্তভাবে খুশুর সাথে আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সুতরাং নামাজ পড়ার সময় অন্তরের স্থিরতা থাকতে হবে। নামাজ পড়ছি, আমার মন এদিক ওদিক যাবে, এটাই স্বাভাবিক। সাহাবীদের মাঝেও তো গিয়েছে, যারা সাহাবী ছিলেন তারাও নামাজে যখন দাঁড়াইতেন এরকম হয়েছে। আল্লাহর রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ কি হয়েছে? আমি তো নামাজের সময় আমার মন অমুক জায়গায় ছিল, অমুক জায়গায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে কি তুমি তোমার মনকে স্থিরতা নিয়ে আসো না? হ্যাঁ, আমি নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিলেন, তোমার এই নামাজটা শ্রেষ্ঠ নামাজ হয়েছে।
সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে নামাজে মন মানুষের এদিক ওদিক যাবে, এটা সত্য, কিন্তু আপনি যদি সেই মনের সাথে জিহাদ করে আপনি যদি আপনার মনকে স্থির করাতে পারেন, তাহলে মনে হবেন এটা একটা কমপ্লিটলি শক্তিশালী একটা নামাজ। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরিন, আমার মন নামাজ থেকে ছুটে চলে গেল, আর আমিও মনের সাথে ঘোরাফেরা করছি, কখনো আকাশে, কখনো বাতাসে, কখনো সমুদ্রের মাঝখানে, কখনো বরে, কখনো ঘরে, কখনো বিভিন্ন জায়গায়, এইভাবে মনের সাথে চলাফেরা করছি। মন যেমনি চাচ্ছে সেমনি। ইমাম সাহেব শুধু খালি রুকু সেজদা দিচ্ছে, আমিও তার সাথে দিচ্ছি, মন নামাজে নাই। শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, শেষ করলাম নামাজ। নামাজের মধ্যে কি কোনো হবে? এই নামাজ কি শক্তিশালী নামাজ? বলেন, এই নামাজ কি শক্তিশালী নামাজ? এই জন্য সম্মানিত হাজিরিন, শক্তিশালী নামাজ করতে হলে যেমন নামাজের খুশুখুজুটা, আপনাকে খুশুখুজু মানে একটা কথাই মনে রাখবেন, আমরা খুশুখুজুটা আমরা আলেম ওলামাগণের মুখ থেকে শুনি। খুশুখুজু হচ্ছে নামাজে একাগ্রতা সৃষ্টি করা, অন্তরের স্থিরতা রাখা, রুকু সেজদা তাসবিহ তাহলিল সবগুলো ঠিকঠাকভাবে পালন করা, ঠিক আছে না? এগুলো হচ্ছে নামাজের খুশুখুজু। এই জিনিসগুলো যেন আমরা পরিপূর্ণভাবে পালন করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে এই নামাজ শক্তিশালী নামাজ হবে, এবং এই নামাজ কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রশ্ন তো আসেই যাবে, আমরা তো নামাজই পড়ি না, কি বলেন? আমরা আবার খুশুখুজুর হাদিস শুনে কি করব? সম্মানিত হাজিরিন, দুনিয়াটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। জিন্দেগিতে আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি। আমরা নামাজের বিকল্প কিছু নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা আল্লাহ পাক নেবেন সেটা হচ্ছে নামাজ। বলেন, এটা তো একবারে এটা তো পরীক্ষা, মনে করেন যে মানে প্রশ্ন করেছেন আবার উত্তর দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এর সাথে সহজ আর কিছু আছে? আল্লাহ পাক প্রশ্ন করেছেন যে, মনে করেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম তোমাদের কিসের হিসাব নেওয়া হবে? বলেন, কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। যারা নামাজ পড়ে না তারা তো মুখটা বন্ধ করে আছেন, স্বাভাবিকভাবে থাকবে, কারণ শরম বলে তো একটা জিনিস আছে না? তো সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব আগে নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। আরে ভাই, মুখটা খুলে যদি বলেন, তা আল্লাহ পাক তো একটা ঈমান দিয়ে আল্লাহ পাক নামাজ পড়ার যোগ্যতা তৈরি করে দিতে পারেন না? সত্যকে সত্য বলে তো স্বীকারটা পর্যন্ত করবেন, খাতাতে কিছু তো লিখবেন নাকি? বলেন, খাতাতে কিছু তো লেখা লাগবে। আপনি হ্যাঁ না বলে যদি লেখেন, এখন আপনি নকল করে পাশ করেছেন না বাস্তবেই আপনি না দেখে পাশ করেছেন, এটা তো আর মাস্টারে দেখবে না, তাই কি না? বলেন, এই যে আজকে যদি আপনি নামাজের হিসাব হবেন, আপনি সাক্ষ্য তো দিলেন নাকি? বলেন, এই সাক্ষ্য দেওয়ার কি ফায়দা আছে না? কি বলেন, সাক্ষ্য দেওয়ার ফায়দা আছে না? এটা তো একটা ইমানের অঙ্গ, এটা তো একটা ইমানের অংশ, বুঝেন না কেন? তো সুতরাং সম্মানিত হাজিরিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, যে বান্দা যখন আল্লাহ তাআলার বান্দার প্রতি সর্বক্ষণ দৃষ্টি দিয়ে থাকেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, দেখেন আল্লাহ পাকের কত বড় কথা। রাসূলের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে মানুষ যখন নামাজে দাঁড়ায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যখন সে নামাজে দাঁড়াইছে, নিয়ত করেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি স্পেশাল দৃষ্টি দিয়ে থাকেন, স্পেশাল নজর দিয়ে থাকেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক ওই বান্দার প্রতি ততক্ষণ দৃষ্টি নিক্ষেপণ করেন যতক্ষণ সে নামাজে আন্তরিকতার সাথে পড়ে, নামাজের মধ্যে খুশুখুজুটা ঠিক রাখে, মন এদিক ওদিক নেয় না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নজর ওই বান্দার দিকে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু যখন বান্দার মন এদিক ওদিক চলে যায়, তখন আল্লাহ পাক তার নজরটা হটায় দেন। আবার যখন নামাজের দিকে দেন, ওই আল্লাহ পাক আবার বান্দার দিকে নজর দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করছেন নামাজ কত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ একটা বিধান। এই বিধানকে আল্লাহ পাক কিভাবে এই নামাজের বিষয়টাকে মানুষের সামনে উপস্থাপন করেছেন। একবার নয়, দুইবার নয়। আল্লাহ পাক যদি নামাজের কথা যদি একবার বলতেন, এটা এনাফ হয়ে যেত, যথেষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক তো একবার বলেন নাই ভাই,
হ্যাঁ, কতবার বলেছেন নামাজের কথা, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা কি করছি? কোনো ডন কেয়ার যে তুমি একবার বললে কি, 10 বার বললে কি, আর 50 বার বললে কি, আর 82 বার বললে কি, আমি মানি না। আছেন এরকম? জীবনের শেষ মুহূর্তে এরকম ব্যক্তি পাওয়া যাবে না? যাই তো। আরে ভাই, এই তাকাব্বর, এই অহংকারটা করছি কার সাথে? আমরা এই খেয়ালটা করি? হ্যাঁ, আমরা কি নাথিং। একটা ফুট উঠলে আমরা শেষ হয়ে যাই। শরীরে যদি একটা ফুট উঠে, এখানে হাতের এখানে একটা ফুট উঠছে, আমার শরীরের স্বাস্থ্য সব কিছু ভালো আছে, এই একটা ফুট আমার 80 কেজি ওজন চালার মতো ক্ষমতা থাকা ব্যক্তি 5 কেজি ওজনের জিনিসও চাটতে পারি না। কি বলেন? তাহলে অহংকার কিসের? কার সাথে অহংকার দেখাবো? কার সাথে ভাব নিয়ে চলবো? কিসের তাকাব্বর দুনিয়াতে? কিভাবে চলতে হবে এই চিন্তাটা আমাদের করা দরকার না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে নাসাই হাদিস নম্বর 3940 নম্বর বলছেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজে রাখা হয়েছে আমার চোখের শীতলতা। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার মধ্যে সবচেয়ে যে জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনন্দ দিত সেটা হচ্ছে নামাজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি নামাজ পড়েছেন এরকম বান্দা আল্লাহর জমিনে আর তৈরি হয় নাই। সুবহানাল্লাহ বললেন না? যে আল্লাহর জমিনে রাসূলের মতো নামাজ বেশি পড়নেওয়ালা কোনো মানুষ জমিনের বুকে তৈরি হয় নাই। আল্লাহু আকবার। অথচ উনি যদি 5 ওয়াক্ত ছাড়া আর কোনো নামাজ না পড়তেন, কোনো সমস্যা হয়তো কোনো সমস্যা হইতো। কিন্তু শুকরগুজার বান্দা হওয়ার জন্য এটা খুবই প্রয়োজন। একটা বছরে যখন কাজ করা হয় 5টা থেকে 8টা থেকে 5টা ডিউটি আছে না এরকম? এখন যদি ধরেন যে 5:30 বেজে যাচ্ছে, কাজ শেষ হয় না, আপনি করতেছেন, বস খুশি হবে না বেজার হবে? খুশি হবে না বেজার হবে? মাসের শেষে যখন দেখবেন যে আপনার 1 ঘন্টা ওভার টাইম নাই, বস ইচ্ছা করেও তো আপনাকে পরীক্ষা করতে পারে, নাকি বলেন? এক সময় দেখবেন যে ওই বসের কাছে আপনি বসকে খুশি করার জন্য মনে মনে নিয়ত নিয়ে যদি কাজ করতে থাকেন, কোনো এক সময় কোম্পানির বস আল্লাহ পাক আপনাকে বানা দিতে পারেন না? সুতরাং আমরা যখন বেশি বেশি যখন নামাজ পড়ব, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখন বিগ বস হয়ে বসে থাকবো এটা তো আমরা বলতে পারবো না। পারবো? এই জন্য নামাজের বিকল্প কিছু নাই। নামাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমে বলছেন 482 নম্বর হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিজদারত অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। একটা বান্দা যখন সিজদাতে চলে যায় তো ওই সময় সবচেয়ে সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আচ্ছা, এখন একটা কথা বলি, কোনো ওয়ার্কার, কোনো কাজের লোক যখন বেশি বেশি বসের সামনে যেতে পারে, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন খুব নিকটে যখন যেতে পারে, এমন সময় আছে যে বসের সেই দৃষ্টির মধ্যে সে আছে। এমন সময় আছে যে এই ব্যক্তি বসকে যা বলে 1 দিন 2 দিন 3 দিন বললে বস সেটা কি করে? শুনে তো, নাকি বলেন? সুতরাং সাধারণ উদাহরণ দিচ্ছি রে ভাই, এটা আমাদের চলমান উদাহরণ। তো আল্লাহ পাক বলছেন যে আমি বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় যখন সে সেজদায় যায়। তো সেজদায় গিয়ে যখন আমি আল্লাহর কাছে যখন বলবো, আল্লাহ আমার এটা দরকার, আমার এটা দরকার, আমার এটা দরকার, আমার এটা দরকার, আজকে কালকে পরশু বলতেছি, আল্লাহ পাক আমার কথা শুনবেন না? কি বলেন, শুনবেন না? কারণ আল্লাহ পাক তো শোনার জন্যই তো তৈরি হয়ে থাকেন, আমল গ্রহণ করার জন্য তো আল্লাহ পাক তৈরি হয়ে থাকেন। কিন্তু আমরা সেজদাতে দেখি চাই। তবে একটা কথা বলে রাখবেন, ফরজ, ওয়াজিব, সুন্নত নামাজে সেজদাতে শুধু খালি দোয়া যেটা আছে, মাসনুন দোয়া, সেটা আপনি বলবেন। আর নফল নামাজে আপনার যদি চাওয়ার প্রয়োজন হয়, আপনার তাহাজ্জুদ নামাজে চাওয়ার যদি প্রয়োজন হয়, তাহলে সেজদাতে গিয়ে চাইবেন। সীমাবদ্ধতা নাই। নামাজ পড়বেন 2 রাকাত, সমস্যা নাই। 2 রাকাত নামাজে 5 মিনিট সময়, 2 মিনিট সময়, কিন্তু 10 মিনিট সেজদায় পড়ে থেকে আল্লাহর কাছে কান্দেন।
আল্লাহ পাক আজ নতুবা কাল দোয়া কবুল করবেন, সবাই বলেন আমিন। সুতরাং সম্মানিত হাজিরের, যে আলোচনাগুলো করলাম এটা হচ্ছে মুমিনের গুণাবলী, ঠিক আছে না? যদি আমরা এইভাবে চলি তাহলে অনেকগুলি গুণাবলীর মধ্যে শুধুমাত্র একটা গুণাবলীর কথা বললাম, সেটা হচ্ছে যে নামাজের মাধ্যমে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হতে পারে যে, তার নাম কি? মুমিন। তার নাম কি? মুমিন। মুমিন ব্যক্তিরা একমাত্র নামাজের মাধ্যমে আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হতে পারে। সুতরাং সম্মানিত হাজিরিন, আমরা যেন সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী বান্দা হতে পারি, সবাই বলেন আমিন। তারপরে আছে ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা অহেতুক বিষয় ও কথাবার্তা থেকে বিরত থাকে। এই আয়াত সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা প্রতিনিয়ত যেইভাবে চলাফেরা করি, মানুষকে নিয়ে সমালোচনা করি, কোনো সময় যদি দেখেন যে এই সমালোচনাকারীর মধ্যে একজন মানে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি বা এরকম কোনো ব্যক্তি ওখানে আছে, তাহলেও তাকে মনে করা যাবে না সে মুমিন ব্যক্তি। কারণ মুমিন ব্যক্তি সদা সর্বদা গীবত থেকে দূরে থাকবে, পর সমালোচনা থেকে দূরে থাকবে। তারপরে হচ্ছে দুনিয়ার যত রকম, এক কথাই বলি, যেমন আমরা যখন রাস্তার পাশে যদি কি থাকে, একটা ময়লা আবর্জনা থাকে, ময়লা আবর্জনা এ পরিমাণ আছে যে গন্ধে পরিপূর্ণ হয়ে দেন, এরকম মানে একটা মনে করেন যে একটা ছাগল মরে আছে, গন্ধের চতুর্দিকে একবারে মানে ছয়লাভ হয়ে গেছে। এখন অতটুকু জায়গা আমরা কিভাবে পার হব? ওখানে কি আস্তে 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 পার হব না দ্রুত পার হব? কি বলেন? দ্রুত পার হব। সুতরাং মুমিন বান্দারাও ঠিক ওইভাবে, যেখানে দেখবো হয়তো কথাবার্তা হচ্ছে, যেখানে দেখাচ্ছে অনৈতিক কথাবার্তা হচ্ছে, অবৈধ কথাবার্তা হচ্ছে, ওই জায়গা থেকে মুমিন বান্দা খুব দ্রুত ওখান থেকে চলে যাবে। সরঞ্জামে জাহেল জাহান্নাম বোয়াদ, কে জাহের নিকো আদ কেবদ কম্বোয়াদ। এই সমস্ত নোংরা জায়গা থেকে মুমিন ব্যক্তি এত দূরে দূরে চলে যাবে, যেমন একটা তীর নিক্ষেপ করলে আপনার ওই যে তীরটা যেই পরিমাণ ছুটে, ঠিক ওই পরিমাণ দূরে যাওয়ার সে চেষ্টা করবে, দ্রুত গতিতে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করবে। সুতরাং সম্মানিত হাজিরিন, তৃতীয় আয়াত সম্পর্কে ইনশাল্লাহ সম্ভবত 11টা আয়াত আছে, 11টা আয়াত নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই সমস্ত বিষয়গুলো হৃদয়ে ধারণ করে মুমিন হওয়ার গুণাবলী অর্জন করে আমল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ পাক যেন আমাদের দান করেন, সবাই বলে আমিন।